নমস্কার। আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। হাঁসের সঙ্গে সুসংহত মাছ চাষের কী উপকারিতা। আমরা গ্রাম বাংলায় দেখে থাকি যে হাঁসগুলো বেশ পুকুরে চড়ে বেড়ায়, কিংবা অনেকে হয়তো জেনে বা না জেনে যেভাবেই হোক না কেন মাছ চাষের পুকুরে হাঁসকে ছেড়ে দেয়। আপনারা জানেন যে দেশি হাঁস যাদের, তাদের জলের খুব প্রয়োজন, অন্তত 24 ঘন্টায় একবার। তো মাছ চাষ আপনারা যেমন করছেন তো ভালোই, তার সঙ্গে যদি হাঁস রাখেন তাহলে তার কী উপকারিতা হতে পারে এক এক করে বলি। 1 নম্বর, হাঁস যখন জলে সাঁতার কাটে সেই সময় জলের স্তরটা, উপরের স্তরটা না কী হয়, খুব ভালো করে আন্দোলিত হয়, অর্থাৎ নাড়া খায়, এবং তার ফলে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, যেটা মাছের শ্বাসকার্য চালাবার পক্ষে অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, হাঁস পুকুরের মধ্যে গেঁড়ি গুগলি খায়, তাই তো আমরা সকলেই জানি গেঁড়ি গুগলি খায়। তো এই গেঁড়ি গুগলিগুলো কিন্তু পুকুরের মধ্যে বেশি থাকা কিন্তু ভালো নয়, এতে কিন্তু পুকুরের স্বাস্থ্য খারাপ হয়, তার ফলে আলটিমেটলি মাছের উৎপাদনও ব্যাহত হতে পারে। তা হাঁসের খাদ্য হচ্ছে এই গেঁড়ি গুগলি, খেয়ে কিন্তু পুকুরকে পরিষ্কার রাখে এবং জলকে দূষণের হাত থেকে মুক্ত রাখে। অটোমেটিক্যালি মাছেরও সেক্ষেত্রে ইনডাইরেক্টলি সেটা একটা হেল্প হলো, খুব সুন্দর ব্যাপার হলো, তাই না? তৃতীয়ত, হাঁস যে মল ত্যাগ করবে সেই মলটা হচ্ছে পুকুরে জৈব সারের কাজ করবে। জৈব সার যদি ঠিকমতো যদি আমরা দিতে পারি, আমরা বাইরে থেকে কিনে জৈব সার দিই, তার জন্য পয়সা লাগে, কিন্তু এখান থেকে হাঁস যখন পুকুরে খেলছে তখন আমি কিন্তু আলাদা করে কোনো জৈব সার কিনতে হচ্ছে না, সেটা কিন্তু মাছের প্রাকৃতিক খাদ্যকণা বৃদ্ধিতে সাহায্য করছে, সেটাও একটা মাছের গ্রোথের পক্ষে অত্যন্ত উপকারী বলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, তাই না? আর চতুর্থত হচ্ছে, এই মাছের সঙ্গে হাঁসের চাষের যে উপকারিতা যেটা, সেটা হচ্ছে যে আমি একই সাথে মাছ পালন তো করছি, যেমন মাছের যা আমার পয়সা উৎপাদন হবে তো হবেই, এবং হাঁসেরও কিন্তু একটা সেখান থেকে আমরা একটা লাভ পাবো। কি না, হাঁস ডিম দেবে, ডিম আমরা বিক্রিও করতে পারি, কিংবা আমরা নিজেরা খেতেও পারি, পুষ্টিকর। বিশেষ করে এই পৃথিবীতে যে গ্লোবাল ডিমান্ড অফ প্রোটিন, মানে পৃথিবীতে, গোটা পৃথিবীতে প্রোটিনের যে ডিমান্ড, অর্থাৎ প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাদ্যের যে চাহিদা, সেটা খুব সস্তায় কিন্তু পূরণ করা যেতে পারে। বিশেষ করে গ্রাম বাংলার মানুষেরা, যারা হয়তো আর্থিক দিক থেকে হয়তো অতটা তাদের জোর নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা পরিকল্পনা হতে পারে। একেই আমরা বলে থাকি একসাথে হাঁসের সঙ্গে মাছের সুসংহত খামার চাষ, ইন্টিগ্রেটেড ফার্মিং, ডাক কাম ফিশ ফার্মিং, একে আমরা বলে থাকি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, চাষি ভাইরা, মায়েরা, দিদিরা, বোনেরা, যে হাঁসের সঙ্গে মাছ চাষের কী কী উপকারিতা। সুতরাং মনের আনন্দে হাঁসের পালন করুন এবং পুকুরেতে আপনি হাঁসকে চড়তে দিন, কোনো ভয় নেই, আশা করি ভালো হবে। ধন্যবাদ।